জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 7, 8 এই অঙ্ক দুটি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো 7 নাম্বার 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 নিচে আছে 2 to the power n plus 2 ভাগ 2। এখন 2 to the power n plus 4 এর সাথে রিলেটেড সূত্রটি একটু দেখি। সূত্রটি হলো a to the power m into a to the power n সমান a to the power m plus n। এখন অঙ্কটি আছে আমার 2 to the power n plus 4, তার মানে a to the power m plus n এই আকারে সাজানো আছে। এখন এটিকে আমরা a to the power m into a to the power n এই আকারে সাজাবো। তো এখন এই 2 হলো আমার a, এই n হলো m এবং 4 হলো n। তাহলে a m plus n এটিকে এখন আমরা সাজাবো a to the power m into a to the power n, তারপরে -4 into এটিকেও আমরা এই সূত্র অনুসারে সাজালাম 2 to the power n into 2 to the power 1। নিচে 2 to the power n plus 2 divided by 2 to the power 1। আমরা অনেক সময় a to the power m এর পরিবর্তে am into an বলি সংক্ষেপে। আসলে প্রকৃত অর্থে a to the power m into a to the power n বলাই ভালো। যাই হোক, এখন এখানে 2 to the power n into 2 to the power 4, এই 2 to the power 4 এর পরিবর্তে লেখা যায় 16, আর 2 to the power 1 তার মানে 2 এবং এই 4 গুণ করে লেখা যায় 8। এখানে এই 2 এবং এই 2 বেশ সমান হলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে মাইনাস। তো আমরা একটু সূত্রটি দেখি। সূত্রটি হলো a to the power m by a to the power n সমান a to the power m minus n। তার মানে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার মাইনাস হয়ে যায়। তো এখানেও বেস সমান, এখানেও 2 এখানেও 2, মাঝখানে আছে ভাগ, তাহলে এই 1 মাইনাস হয়ে যাবে, এই 2 এর সাথে -1 হয়ে যাবে। তো আমরা পরবর্তী লাইনটি দেখি। এই 2 to the power n এই লিখলাম 2 to the power n into 2 to the power 4 এর পরিবর্তে লেখা যায় 16, তার মানে 2 to the power 4 মানে 42 গুণ করলে রেজাল্ট হবে 16। এরপরে মাইনাস দিলাম মাইনাস, এই 2 এবং এই 4 গুণ করলে 8 into 2 to the power n। নিচে 2 to the power n plus 2 minus 1। এইটুকু বোঝার জন্য প্রয়োজন আমরা একটু সাইড নোট দেখি। এই প্রথম লাইন থেকে 2 to the power n plus 2 divided by 2। এখন এই ভাগটিকে আমরা দাগ দিয়ে নিচে সাজিয়ে দিলাম। এখানে 2 একটি, এজন্য আমরা 2 এর পাওয়ার 1 ধরে নিলাম। তো এখন বেস সমান, এখানেও 2 এখানেও 2, তাহলে এই 1 উপরে মাইনাস হয়ে যাবে। 2 to the power n plus 2 তার সাথে -1, এই 1টি এই মাইনাস হয়ে আসলো। ঠিক সেম নিয়মে এটি আমরা করলাম। এখন পরবর্তী লাইনে আমরা এখান থেকে 2 to the power n কমন নিতে পারি, আর এখানে 2 - 1, 2 থেকে 1 মাইনাস করলে থাকবে 1। এখন 2 to the power n আমরা কমন নিলাম। 2 to the power n কমন নিলে 2 to the power n দ্বারা এই 2 to the power n কে ভাগ করলে থাকবে 16। এরপরে এই 2 to the power n দ্বারা এখানে যদি আমরা ভাগ করি তাহলে এই 2 to the power n এই 2 to the power n কাটা যাবে, থাকবে -8। আর এখানে 2 - 1, 2 থেকে 1 মাইনাস করলে থাকবে +1। এখন এইখানে আমরা আবার এই সূত্র অনুসারে সাজাবো। এখানে a m plus n এই আকারে আছে, এটিকে আমরা a m into a n আকারে সাজাবো। তো এই 2 to the power n এই লিখলাম 2 to the power n, তারপরে ব্র্যাকেট 16 - 8 এই লিখলাম 16 - 8, তারপরে a m plus n এটিকে আমরা ভেঙে লিখব a m into a n, এই হলো 2 to the power n into 2 to the power 1। এখন এই উপর নিচে সমান সংখ্যা কাটা যায়, 2 to the power n এই 2 to the power n কাটা যাবে, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে থাকবে 8, আর 2 এর পাওয়ার 1 মানে 2, 2 দ্বারা 8 কে ভাগ করলে হবে 4, এটি অ্যান্সার।
এখন 7 নম্বর অঙ্কটির আমরা একটু বিকল্প নিয়ম দেখি। বিকল্প নিয়ম 2 টু দি পাওয়ার n প্লাস 4, এই 4টিকে আমরা ভেঙে লিখতে পারি 1 প্লাস 3। তার মানে এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানেও আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 বানাবো আর অতিরিক্ত 3টা প্লাস দিয়ে লিখব। 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3, তার মানে 1 এবং 3 যোগ করলে আবার 4 হয়। এরপরে -4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, এটি আমরা এখানে দেখিয়েছি। এখন এটিকে আমরা এই সূত্রে সাজাবো a টু দি পাওয়ার m প্লাস n। তো এখানে এই 2 হলো আমার a, এই n প্লাস 1 হলো আমার m, প্লাস এই 3টি হলো আমার n। তাহলে এটিকে এখন আমরা ভেঙে লিখব am ইন্টু an। এই হলো a, n প্লাস 1 হলো m ইন্টু এই হলো a আর 3 হলো n। এরপরে এই মাইনাস, এই দিলাম মাইনাস, তারপর 4, এই লিখলাম 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই লিখলাম 2 টু দি পাওয়ার n প্লাস 1। আর এখানে প্লাস 2 মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 মাইনাস করলে থাকবে প্লাস 1। এখন এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিব। তো 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলে এখন এইটুকুকে যদি আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা ভাগ করি, তাহলে এই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 কাটা যাবে, থাকবে 2 কিউব। আবার এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা ভাগ করি, তাহলে এই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 কাটা যাবে, থাকবে -4। এখন উপরে নিচে সমান সংখ্যা কাটা যায়, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই নিচেও আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, সমান সংখ্যা কেটে দিলে থাকবে 2 কিউব -4। তো 2 কিউব মানে 8 আর -4, 8 থেকে 4 মাইনাস করলে রেজাল্ট হবে 4, এটি অ্যান্সার। তো এখন পাশাপাশি আমি দুটি নিয়ম দেখালাম, তোমাদের যেটি ভালো লাগে সেটি করতে পারো। তো বিকল্প নিয়মটি তুলনামূলকভাবে একটু সহজ মনে হয় আমার কাছে। তো যাই হোক, এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব, 8 নাম্বার। 8 নাম্বার অঙ্কটি হলো 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m, তার উপরে পাওয়ার আছে আবার m মাইনাস 1, তারপরে ভাগ, উপরে 9 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 3 পাওয়ার m মাইনাস 1, তার উপরে আবার পাওয়ার আছে m প্লাস 1। এখন এই উপরের 9, এটিকে আমরা ভেঙে লিখতে পারি 3 স্কোয়ার, আর এখানে 3 পাওয়ার m এবং তার উপরে পাওয়ার হোল পাওয়ার হলো m মাইনাস 1। তো ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, আর এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b, এই সূত্রে যাবে। আমরা একটু সূত্র দুটি দেখি। a টু দি পাওয়ার m হোল পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn, তার মানে ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। তো এখন এই 3 টু দি পাওয়ার m প্লাস 1, এই লিখলাম 3 টু দি পাওয়ার m প্লাস 1, তারপরে নিচে ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, এই m দ্বারা m কে গুণ করলে m স্কোয়ার, m দ্বারা -1 কে গুণ করলে -m, তারপরে ভাগ, এই 9 এর পরিবর্তে লিখলাম 3 স্কোয়ার, উপরে পাওয়ার আছে m প্লাস 1, এই লিখলাম আমরা m প্লাস 1, নিচে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই আকারে সাজানো আছে। এখন আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখব। তো a হলো আমার m, এজন্য m স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। এখন এখানে 3, নিচেও 3, তাহলে বেস সমান হলে ভাগের সময় পাওয়ার মাইনাস হয়। আমরা একটু সূত্রটি দেখি। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তো এখানেও বেইজ a, এখানেও বেইজ a, তাহলে বেইজ সমান হলে এই দাগটা দ্বারা বোঝা ভাগ, তো ভাগের সময় এই নিচের পাওয়ারটা উপরে মাইনাস হয়ে যাবে। এখন আমরা এই আকারে সাজাবো। তো এই 3 বেইজ সমান, এজন্য আমরা একটি বেইজ লিখলাম 3, তারপরে প্রথম পাওয়ার m প্লাস 1, এই লিখলাম m প্লাস 1, তারপরে মাইনাস, এটি সূত্রের মাইনাস, এরপরে দ্বিতীয় পাওয়ার m স্কোয়ার মাইনাস m, এরপরে ভাগ, এই দিলাম ভাগ। এখানে একটু সংক্ষেপ করলাম, 3 তার উপরে আছে স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে m প্লাস 1, তো ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, 2 দ্বারা গুণ করলে টয়েস m প্লাস 2, তারপরে বেস সমান, এজন্য পাওয়ারটা মাইনাস হয়ে যাবে।
তো এই 3 এখানে আমরা গুণ করে লিখলাম টয়েজ m প্লাস 2, তারপরে মাইনাস এই নিচের পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এইখানে আমি একটি লাইন কম করলাম, তো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে দ্বিতীয় লাইনে এগুলি ঠিক থাকবে, এইখানে শুধু 3 লিখে তার উপরে পাওয়ার টয়েজ m প্লাস 2 লিখে দিবে। তো এখন এইখানে ব্র্যাকেটের আগে আছে মাইনাস, তো ব্র্যাকেটে তুলে দিলে ভিতরের রাশির সাইন পরিবর্তন হয়ে যাবে, এই m স্কয়ারটি যাবে মাইনাস হয়ে আর এই m টি যাবে প্লাস হয়ে। তো এখন সমান 3 টু দি পাওয়ার m প্লাস 1, এই প্লাস m স্কয়ারটি গেল মাইনাস m স্কয়ার হয়ে, এই মাইনাস m গেল প্লাস m হয়ে, তারপরে ভাগ এই দিলাম ভাগ, এই 3 এই লিখলাম 3, তারপরে প্রথম পাওয়ার টয়েজ m প্লাস 2 এই লিখলাম টয়েজ m প্লাস 2, এই ব্র্যাকেটের আগে আছে মাইনাস, ব্র্যাকেটটি তুলে দিলে ভিতরের রাশি সাইন পরিবর্তন হয়ে যাবে, এই m স্কয়ারটি আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এই 1টি আছে মাইনাস হয়ে যাবে প্লাস। তো এখন এখানে যদি আমরা বুঝি যেখানে মাইনাসের জন্য যেহেতু পাওয়ারটি মাইনাস হয়ে যাবে, তাহলে এই m স্কয়ার মাইনাস হবে, এই m প্লাস হবে, তাহলে এই লাইনটি না করলেও চলে, তবে এই লাইনটি করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখন এখানে এই আছে m এবং এই আছে m, দুইটি প্লাস, তাহলে m প্লাস m যোগ করলে হবে টয়েজ m। তো 3 এর পাওয়ার টয়েজ m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ, এখানেও আমরা একটু যোগ করব, এই টয়েজ m এই লিখলাম টয়েজ m, তারপরে এই 2 প্লাস এই 1 প্লাস যোগ করলে হবে 3, তারপরে মাইনাস m স্কয়ার এই দিলাম মাইনাস m স্কয়ার। এখন বেস সমান এই 3 এবং এই 3, মাঝখানে আছে ভাগ, তো ভাগের সময় বেস সমান হলে পাওয়ারে পাওয়ার হয় মাইনাস। তো এখন এই 3 তার পাওয়ার টয়েজ m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এরপরে এটি সূত্রের মাইনাস, এরপরে দ্বিতীয় পাওয়ার টয়েজ m প্লাস 3 মাইনাস m স্কয়ার। এখন এই ব্র্যাকেটটি আমরা তুলে দিব, এই ব্র্যাকেটে তুলে দিলে ভিতরের রাশির সাইন পরিবর্তন হয়ে যাবে, এই টয়েজ m আছে প্লাস, এই টয়েজ mটি হয়ে যাবে মাইনাস, 3 আছে প্লাস, 3টি হয়ে যাবে মাইনাস, এই m স্কয়ার আছে মাইনাস, m স্কয়ার হয়ে যাবে প্লাস। তো তাহলে 3 তার পাওয়ার টয়েজ m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এখানে সাইন পরিবর্তন করে দিলাম, মাইনাস টয়েজ m মাইনাস 3 প্লাস m স্কয়ার। এখন এই টয়েজ m মাইনাস এই টয়েজ m প্লাস কাটা যাবে, এই m স্কয়ার মাইনাস এই m স্কয়ার প্লাস কাটা যাবে, আর এখানে 3 মাইনাস 1 প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 1 মাইনাস করলে থাকবে 2, বড় সংখ্যার সাইন মাইনাস, এজন্য হবে 3 টু দি পাওয়ার মাইনাস 2। তো এই লিখলাম আমরা 3 টু দি পাওয়ার মাইনাস 2। এখন 3 এর পাওয়ার মাইনাস 2 থাকলে কি লেখা যায়, এর সাথে রিলেটেড সূত্র কোনটি, সূত্রটি সাথে সাথে মাথায় আসতে হবে, এজন্য আগে সূত্রগুলি ভালোভাবে কমপ্লিট করতে হবে, আগে সূত্র তারপরে অঙ্ক। তো এর সাথে রিলেটেড সূত্রটি হলো a টু দি পাওয়ার মাইনাস n, যদি এই আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি উপরে 1 আর নিচে এই মাইনাসটি বাদ দিয়ে a টু দি পাওয়ার n। তো এখন এটিকেও আমরা এই আকারে সাজাবো, উপরে 1 লিখব, তারপরে এই মাইনাসটি বাদ দিয়ে 3 স্কয়ার। এখন এই 1 এই লিখলাম 1, 3 স্কয়ারে 9, এটি অ্যান্সার। তো আশা করি এখানে সমস্যা হওয়ার কথা নয়, তারপরেও যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অঙ্কগুলি একটু নিয়মিত মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।